যে কাকানগো এই এলাকার নাম কি মূলত? পশ্চিম পূর্ব কলাকফা ৮ নং ওয়ার্ড, ৭ নং ওয়ার্ড। এটা হচ্ছে নোয়াখালীর। নোয়াখালীর কোন উপজেলা এটা? এটা হলো থানা রামগঞ্জ জেলা লক্ষ্মীপুর। রামগঞ্জের রামগতি রামগতির ৮ নং ওয়ার্ড। বুঝছে বুঝছে। শহীদ মেম্বার। তো এদিকে তো প্রচুর অবস্থা খারাপ আপনাদের, মানে ১.৫ মাসের মতো ডুবা। মানুষ খাওয়া দাওয়া করে কিভাবে? মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে কিরকম, নাকি বেশিরভাগ এখনো বাড়িতে? বেশিরভাগ এখন তো কিছু মানুষ দেখতেছি এখানে। মূলত সমস্যাগুলো কি? পশুর সমস্যা, গবাদি পশুর পানির সমস্যা, গরু গোতানোর সমস্যা, তারপরে যে টিউবওয়েল কলটল তো উপরেও পানি, সিভিলের গোতন পানি, আমরা কলের পানি, নদীর পানি খাই এখন। বুঝছে বুঝছে পানি খাই বুঝছে। এখন এই পানি খাওয়া ছাড়া তো উপায় নাই। আর উপায় নাই। এই দেন অনেক কলস গেছে ভাই, দেখুন। বুঝছে বুঝছে। আবার এখান দিয়ে তো অনেকে অভিযোগ করলো যে অনেকের, হ্যাঁ হ্যাঁ, অনেক দূর থেকে তারা পানি আনে। ১ কিলোমিটার দূর থেকে পানি আনে। এখানে পানিরও কষ্ট। এখানে ত্রাণ নাই কি পরিমাণ? মানে অবস্থা একেবারে খারাপ। এখানে খুব কম পরিমাণে ত্রাণ আইয়ে। হ্যাঁ, মানুষের তো মনে করেন দেখলাম ঘর বাড়ি সবই ডুবে গেছে, কিন্তু ওই পরিমাণ তো ত্রাণে আসতে শুনি না। এই নীলডাঙ্গালা গরু লেগেছে ১ মাস ১৩ দিন এর ভিতরে। আমি গেছি সবাই ৬-৭ দিন। আপনি আশ্রয় কেন্দ্রে একটু মুছে আসলে কারণে এদিন জান লাগে না। এখন তো বেশিরভাগ ঘরে দেখলাম অর্ধেক পরিমাণ পানি উঠে গেছে। আমার ছাড়া এগুলি আর বাগনি ছাড়া আর উত্তরে আর ব্যাকের ঘরের ভিতরে পানি। এই দুইগিরি আছে। সেদিকে ভালো হচ্ছে, সবাই দাই গেছে। আমরা দুইগিরি আছি। যাক আল্লাহ। আপনারা এরকম পানি আর কবে দেখছিলেন? এর আগে দেখছি ২০০৪-এ। ২০০৪-এ। এরপরে এটাই লাস্ট। এবার আর দেখেন একদিন হয়েছে ১ ইঞ্চি না ২ ইঞ্চি না ৫ ইঞ্চি আবার নামে যায়। যাক, আপনারা যেখান থেকেই দেখছেন এই অঞ্চলে প্রচুর পরিমাণে ত্রাণ দরকার। এই অঞ্চলে মানুষ খুবই অসুবিধা আছে। খাবার পানির অসুবিধা, শুকনো খাবারের অসুবিধা, তারপরে রান্না বাড়া তো করতে পারতেছে না। টিনের দাম বাড়াই দিয়েছে। যাক আল্লাহ ভরসা। আমরা আশা করি অল্প কিছুদিনের মধ্যেই পানি কমবো।